আসসালামু আলাইকুম। আজকে আমি একটা চচ্চড়ি রান্না করে চান্দা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করে দেখাবো। আর আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি একটা কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে নিব, তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব। যেহেতু চচ্চড়ি করব তাই একটু পেঁয়াজটা বেশি দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। তারপরে আমি ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। তারপরে আমি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাবো। আর এর ভিতরে আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপর এটা ভালো করে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আপনারা আরও বেশিও দিতে পারেন। ঝালটা যার পরিমাণ মতো বুঝে দিবেন। তারপর এটাকে ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি আগে থেকেই আপনার 2টা পটল আর একটা আলু আমি চিকন করে কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব। আমি বেশি পরিমাণে দেইনি, কারণ মাছ যেহেতু অল্প তাই অল্প পরিমাণে দিলেই খেতে ভালো লাগবে। যারা চান্দা মাছটা খেতে চান না কাটার জন্য তারা এইভাবে চুরচুরি করে খেয়ে দেখবেন। তারপর আমি ভালো করে এটাকে নেড়ে একটু ঢেকে দিব ভালো করে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ঢেকে একটু পরপর একটু নেড়ে দিব। তারপর এভাবেই রান্না করব যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কারণ মাছ দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না, আর বেশিক্ষণ মানে রাখলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর মাছটা বেশিক্ষণ রাখলে ভেঙে যাবে। যখন দেখবে এমন হয়ে আসছে, সেদ্ধ হয়ে আসছে, তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম চান্দা মাছগুলি, ওইগুলি দিয়ে দিব। দেওয়ার পর ভালো করে এটাকে আর হালকাভাবে এটাকে নেড়ে দিব, কারণ বেশি যদি এটাকে নাড়ি তাহলে মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি হালকাভাবে নেড়ে দিব। নাড়া হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে মাছটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মাছের ভিতরে ভালো করে মশলা ঢুকে। যখন দেখব মানে 2-3 মিনিট পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে হালকাভাবে আবার একটু নেড়ে দিব। বেশি নাড়লে মাছগুলি ভেঙে যাবে। তারপরে হালকা পরিমাণে নেড়ে দিব আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। আপনারা কেউ চাইলে এমত অবস্থায় নামিয়ে খেতে পারবেন, যারা শুকনাটা পছন্দ করেন। আমি এখানে যেহেতু হালকা একটু ভিজা রাখবো তাই আমি অল্প একটু পানি দিয়ে দিব, বেশি পরিমাণে দিব না। তারপর এটা দিয়ে আবার আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। তারপর 1 মিনিট হয়ে আসলে যখন দেখবো পানিটা একটু টেনে আসছে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আশা করি ভালো লাগবে, বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।